আল্লাহ তাআলা কসম করে ঘোষণা দিচ্ছেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সকল মানব জাতি ক্ষতির মধ্যে নিপতিত, ক্ষতির মধ্যে ডুবে আছে। শুধু 4টি কাজ যারা করে তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। এই 4টি কাজ আমাদের প্রত্যেক মুসলমানকে করতে হবে যেন আমরা ক্ষতি থেকে বাঁচতে পারি। 4টি আমল যদি আমার মধ্যে থাকে তবেই আমি ক্ষতি থেকে বাঁচতে পারবো। সময়ের গুরুত্ব অনেক বেশি প্রত্যেক মানুষের জীবনে, সেজন্য আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সময়ের কসম খেয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরিন, শপথ ফজরের, শপথ 10 রাত্রির, ওয়াশাফি ওয়াল ওয়াতরি, শপথ জোর এবং বেজুরের, ওয়াল্লাইলি ইযা ইয়াস, শপথ রাতের যখন তা বিদায় নেয়। আরেক জায়গায় বলেন ওয়াদ-দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, শপথ সকালবেলার এবং রাতের যখন তা নিস্তব্ধ হয়ে যায়। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, শপথ রাত্রির যখন তা আচ্ছন্ন করে এবং শপথ দিনের যখন তা উদিত হয়। আরেক জায়গায় বলেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা, শপথ সূর্যের এবং তার সকাল আলো ছড়ানোর। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেন এই বরফ বিক্রেতার এই আওয়াজ শুনে আমার সূরা আসরের কথা মনে পড়ল। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে সময়ের কসম খেয়েছেন, সময়ের কসম খেয়ে বলছেন নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। বরফ যেমন গলে গলে ক্ষতি হয়ে যাচ্ছে, ওই বরফ বিক্রেতা লোকসান হয়ে যাচ্ছে, ঠিক তদ্রূপ ঘড়ির কাঁটা যে 1 সেকেন্ড টিক 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 আওয়াজ করে করে অতিবাহিত হয়ে যাচ্ছে আমাদের হায়াত থেকে। মূলত এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা ঘন্টা, এক একটা সপ্তাহ, এক একটা বছর আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। সুতরাং আমরা সকল মানব জাতি ক্ষতিগ্রস্ত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নবী যদি না হইতো আরশ কুরসি হইতো না, লাউলাকা খালাকতুল আফলাক হাদিসে পাকে ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জুমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা, যাই নামাজে বসে বসে দেখবো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আজকে
পবিত্র মহরমুল হারামের প্রথম জুমা 1447 হিজরি মহরমের 1 তারিখ, নতুন একটি বছর আল্লাহ আমাদেরকে দান করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। বছর, মাস, সপ্তাহ, দিন, ঘন্টা, সেকেন্ড, এই যে সময়, ইসলামের যত এবাদত আছে সেই এবাদতসমূহ সময়ের সাথে সম্পর্কিত। সেই জন্য আল্লাহ তাআলা সময়ের খুব গুরুত্ব দিয়েছেন। আমাদের প্রত্যেকের জীবনে এই সময়ের অনেক বেশি দাম। আমাদের জীবনে যে সম্পদ আছে, সময়টা একটি অনন্য সম্পদ, কিন্তু আমরা সেই সম্পদের কদর করি না। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে কসম করে করে সময়ের গুরুত্ব বুঝিয়েছেন। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, ওয়াল আসরে, এর অর্থ হলো সময়ের কসম। আল্লাহর সময়ের কসম করার মধ্যে হিকমত আছে। এরপর আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে, সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ক্ষতির মধ্যে নাই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা একে অপরকে সত্যের পথে চলার উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা একে অপরকে সবরের উপদেশ দেয়। তাহলে আল্লাহ তাআলা কসম করে ঘোষণা দিচ্ছেন, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সকল মানব জাতি ক্ষতির মধ্যে নিপতিত, ক্ষতির মধ্যে ডুবে আছে। শুধু 4টি কাজ যারা করে তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। 1 নম্বর হলো যারা ঈমান আনবে, 2 নম্বর যারা নেক আমল করবে, 3 নম্বর যারা উপদেশ দিবে, নসিহত করবে, ওয়াজ করবে, একে অপরকে ভালো সত্যের ওয়াজ, একে অপরকে সবরের ওয়াজ করবে। এখন আমাদের চিন্তা করতে হবে আমরা এই 4টি কাজ করি কিনা। ওয়াজ শুধু ইমাম সাহেব, ওয়াইজি বক্তা আনবো, ওনারা ওয়াজ করবেন এমনটি নয়। এই 4টি কাজ আমাদের প্রত্যেক মুসলমানকে করতে হবে যেন আমরা ক্ষতি থেকে বাঁচতে পারি। আপনি আপনার অধীনস্থকে ওয়াজ করবেন, আপনার বন্ধুকে ওয়াজ করবেন, আপনার বিবিকে ওয়াজ করবেন, আপনার কথা যে শুনে তাকে ওয়াজ করবেন, উপদেশগুলো পৌঁছিয়ে দিয়া, হাদিসের বাণী পৌঁছিয়ে দিয়া এবং সত্যের কথা বলা, সবরের উপদেশ দিয়া। আমরা প্রথম 2টি করি, আমাদের ঈমান আছে, আমরা নেক আমলও করি, কিন্তু বাকি 2টি থেকে আমরা গাফেল। অথচ এই 4টি শর্ত যদি, 4টি আমল যদি আমার মধ্যে থাকে, তবেই আমি ক্ষতি থেকে বাঁচতে পারবো। এই ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, অনেক বড় মুফাসসির, উনি বলছেন, আমি এই সূরাটি অনেক গবেষণা করেছি, কিন্তু কোনোভাবেই সূরা আসর আমি বুঝতে পারি না। একদিন আমি বাজারে গেলাম, বাজারের মধ্যে আসরের পরে, তৎকালীন যুগে আসরের পরে মাগরিবের আগ পর্যন্ত বাজার থাকতো, মাগরিবের আগে আগে বাজার বন্ধ হয়ে যেত। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলেন, আমি বাজারের মধ্যে গিয়ে দেখতে পেলাম একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করছেন, আর চিল্লাই চিল্লাই বলছেন, চিৎকার করে বলছেন, হে আমার গ্রাহকেরা, হে আমার কাস্টমারেরা, আপনারা দ্রুত আমার কাছ থেকে বরফ খরিদ করে নিয়ে যান, না হয় আমি অনেক বড় লোকসানের মধ্যে পড়ব, আমার যত মূলধন আছে সমস্ত মূলধন নষ্ট হয়ে যাবে। জুতার দোকান হলে জুতার দোকান বন্ধ করে আসলে পরের দিন জুতাগুলো আবার পাওয়া যাবে। কাপড়ের দোকানদার কাপড়ের দোকান রাত্রে বন্ধ করে আসলে পরের দিন গিয়ে সে তার কাপড়ের দোকানে তার মূলধন পাবে। তখন তো আর ফ্রিজ ছিল না। বরফ বিক্রেতা যদি তার বরফটা সময় মতো বিক্রি করতে না পারে, তাহলে তার বরফের যেই মূলধন সেটাও নষ্ট হয়ে যাবে, কারণ বরফ তো গলতেই থাকে, গলতেই থাকে, ফোটা ফোটা গলতেই থাকে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেন, এই বরফ বিক্রেতার এই আওয়াজ শুনে আমার সূরা আসরের কথা মনে পড়ল। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে সময়ের কসম খেয়েছেন, সময়ের কসম খেয়ে বলছেন, নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। বরফ যেমন গলে গলে ক্ষতি হয়ে যাচ্ছে, ওই বরফ বিক্রেতা লোকসান হয়ে যাচ্ছে, ঠিক তদ্রূপ ঘড়ির কাঁটা যে 1 সেকেন্ড টিক 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 আওয়াজ করে করে অতিবাহিত হয়ে যাচ্ছে আমাদের হায়াত থেকে। মূলত এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা ঘন্টা, এক একটা সপ্তাহ, এক একটা বছর আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। সুতরাং আমরা সকল মানব জাতি ক্ষতিগ্রস্ত। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেন, বরফ বিক্রেতার বরফ যেমন গলে গলে ক্ষতি হয়ে যায়, ঠিক তদ্রূপ ঘড়ির কাঁটা টিক টিক করে আমাদেরকে জানান দিয়ে যায় যে আমিও তোমার হায়াত থেকে আস্তে আস্তে মাইনাস হয়ে যাচ্ছে। সুতরাং সময়ের গুরুত্ব অনেক বেশি প্রত্যেক মানুষের জীবনে। সেজন্য আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সময়ের কসম খেয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরিন, শপথ ফজরের, শপথ 10 রাত্রির, ওয়াশাফি ওয়াল ওয়াতরি, শপথ জোর এবং বেজুরের, ওয়াল্লাইলি ইযা ইয়াস, শপথ রাতের যখন তা বিদায় নেয়। আরেক জায়গায় বলেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, শপথ সকালবেলার
এবং রাতের যখন তা নিস্তব্ধ হয়ে যায়। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা, শপথ রাত্রির যখন তা আচ্ছন্ন করে এবং শপথ দিনের যখন তা উদিত হয়। আরেক জায়গায় বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, শপথ সূর্যের এবং তার সকাল আলো ছড়ানোর। ওয়াল কমারি ইযা তালাহা, শপথ চাঁদের যখন তা সূর্যের অনুসরণ করে। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, এবং দিনের যখন তা সূর্যকে প্রকাশ করে। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, শপথ রাতের যখন তা সূর্যকে আচ্ছাদিত করে। এভাবে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বিভিন্ন সময়ের কসম খেয়েছেন। রাতেরও গুরুত্ব আছে, সকালেরও গুরুত্ব আছে, দিনেরও গুরুত্ব আছে, আসরেরও গুরুত্ব আছে। সেজন্য আল্লাহ সময়ের বিভিন্ন অংশের কসম খেয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে এই সময়টা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এই সময় আল্লাহ রব্বুল আলামিনের একটি গুণ। সেজন্য ওলামায়ে কেরাম বলেন সময়কে গালি দিও না। অনেকে বলে থাকেন আজকের দিনটা খুব খারাপ গেল, এই বছরটা খুবই বাজে গেছে, নাউজুবিল্লাহ। এই ধরনের সময়কে উদ্দেশ্য করে বাজে কথা, খারাপ মন্তব্য করা থেকে নিষেধ করেছেন। কারণ এই সময়টাকে দাহার আল্লাহ রব্বুল আলামিনের একটি গুণ। সেজন্য সময়কে কি দেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না, সময়ের দোষ তালাশ করা যাবে না। সূরা আসরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। এর অর্থ হলো সময় নিজেই মানুষের ক্ষতির প্রমাণ। কিভাবে? কারণ সময় প্রতিনিয়তই আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। এমন কোনো সম্পদ নাই যেটা আমরা ধরে রাখতে পারি না, কিন্তু এমন একটা সম্পদ আমাদের জীবনে আছে যেটাকে আমরা ধরে রাখার কোনো উপায় নেই। আমি আজকের জুমার এই সময়টাকে বাক্সবন্দি করে রাখতে পারবো না, থামিয়ে রাখতে পারবো না, এটা চলমান চলে যাবে। আপনি গ্লাসের বক্স ভরে আপনি পারবেন না যে আমি এই সময়টাকে ধরে রাখবো, আমি এখন একটু ব্যস্ত, আমি 2 ঘন্টা পরে জুমার নামাজ পড়ব। সম্ভব নয়। এটা এমন একটা সম্পদ আমাদের কাছ থেকে প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে। সেজন্য সময়ের সদ্ব্যবহার করতে হবে। আমাদের চিন্তা করতে হবে যে আমি গত একটা বছর কিভাবে কাটালাম। 1446 হিজরি পুরো একটা সাল আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে। একটু চোখ বন্ধ করে হিসাব করেন, আপনি এই যে একটা বছর আপনার জীবন থেকে আমার জীবন থেকে কেটে গেল, কি অর্জন করতে পেরেছেন? আপনার নিজের জন্য কি হাসিল করেছেন? পরিবারের জন্য কি করেছেন? সমাজের জন্য কি করেছেন? রাষ্ট্রের জন্য কি করেছেন? আপনার দুনিয়ার জীবনের জন্য কি করেছেন? আখিরাতের জীবনের জন্য কি করেছেন? আজকে একটু চোখ বন্ধ করে 2 মিনিট চিন্তা করবেন, আমার জীবন থেকে একটি বছর যে কেটে গেল, আমি এই 1 বছরে কি অর্জন করতে পেরেছি। 1 বছর বাদ দেন, গতকাল যেটা গেছে, গত 24 ঘন্টা, এই 24 ঘন্টার হিসাব করে দেখেন আপনি এই 24 ঘন্টায় কতটা নেক আমল করেছেন, আল্লাহকে কতটুকু খুশি করতে পেরেছেন, আর কতটুকু আপনি নারাজ করেছেন। প্রতিটা দিনের হিসাব আমরা যদি রাখি, দেখা যাবে আমাদের আল্লাহকে নারাজ করার পাল্লাটা ভারী হয়ে যায়, আল্লাহকে খুশি করার পাল্লা আমরা খুঁজে পাই না। সেজন্য পরবর্তীতে আমাদের আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আমাদের সময়ের মধ্যে বরকত যাতে আসে, সেজন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে, আমাদের শিক্ষা অর্জন করতে হবে। আমাদের যা হারিয়ে গেছে সেটার জন্য আফসোস না করে ভবিষ্যতে আমি কিভাবে আমার জীবনটাকে সাজাতে পারি, সেজন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। নবী, সালফে সালিহীন, আউলিয়া কেরাম তারা সময়ের সদ্ব্যবহার করেছেন। সেজন্য তারা আজও পর্যন্ত মানুষের স্মৃতিপটে জীবিত আছেন, মানুষ তাদেরকে স্মরণ করে। আমাদের নবীজির মাত্র 23 বছর নবুয়তি জীবন। এই 23 বছর জীবনের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মহা বিপ্লব সৃষ্টি করেছেন। কিন্তু আমাদের কারো 30, 40 বছর, 50, 60 বছর, 70 বছর হায়াত আমরা পার করে দিই, আমরা কিছুই করতে পারি না। ইমাম নববী রহমতুল্লাহ আলাই উনি অনেক কিতাব লিখেছেন। প্রত্যেক মুসলমানের ঘরে ঘরেই ইমাম নববী রহমতুল্লাহ আলাইয়ের কিতাব পাওয়া যায়, বিভিন্ন ভাষায় অনুদিত। লিখেছেন তিনি আরবিতে, কিন্তু সেগুলো বাংলাতেও অনুবাদ হয়েছে, ইংলিশে অনুবাদ হয়েছে। এমন কোনো মুসলমান নাই যার ঘরে ইমাম নববী রহমতুল্লাহ আলাইয়ের লিখিত কিতাব নাই। অথচ এই মনীষী হায়াত পেয়েছেন মাত্র 38 বছর। 38 বছর বয়সেই তিনি এত অধিক সংখ্যক কিতাব লিখেছেন, উম্মতের খেদমত করেছেন, যে এমন কোনো মুসলমান নাই ওনার ওই কিতাব পড়ে উপকৃত হয় নাই। তারা সময়কে কাজে লাগিয়েছেন। ইমাম আবু বুখারী রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ উনি বলেন, আমি 30 বছর নিজের হাতে খাবার খাই নাই। কারণ তিনি কি করতেন? হাদিস লিখতেন। এই যে বিশাল বিশাল হাদিস গ্রন্থ, 30 খণ্ডের হাদিস গ্রন্থ, হাজার হাজার হাদিস লেখা, গবেষণা করা, তাহকিক করা, এই যে তারা করেছেন, সেগুলা যা আমরা পড়েই শেষ করতে পারি না, কিন্তু তারা তখন লিখে গেছেন। কিভাবে করেছেন? ইমাম বুখারীর ওস্তাদ বলেন, আমি 30 বছর নিজের হাতে খাবার খাই নাই, আমার বোন আমাকে খাইয়ে দিত। কারণ আমি সবসময় হাদিস নিয়ে গবেষণা করতাম, এদিকে খাবারের সময় হলে আমার বোন এসে আমার মুখে লোকমা ঢুকিয়ে দিত, আর আমি তখনও হাদিস লিখতাম। সবাই বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন সকালবেলা
এই দিন আমাদেরকে ডাক দিয়ে বলে যে আমি এসেছি, আমাকে তুমি সৎ ব্যবহার করো, আমি চলে যাব আর ফিরে আসবো না। এই যে আজ 1447 হিজরির পয়লা মহরম, এই 1447 হিজরির পয়লা মহরম এই দিনটা কিয়ামতের আগ পর্যন্ত আর ফিরে আসবে না। সেজন্য প্রতিদিন সকালবেলা দিন আমাদেরকে আহ্বান করে, আমি এসেছি তোমার কাছে, তুমি আমাকে সদ্ব্যবহার করো, এই দিনটাকে তুমি যথাযথভাবে কাজে লাগাও, তাহলে তুমি সফলতা অর্জন করতে পারবে। আমাদেরকে সময় বাঁচাতে শিখতে হবে। আমরা সময় বাঁচাতে জানি না, সময়কে নষ্ট করতে জানি। সময় নষ্ট করা আমরা শিখেছি, অথচ আমাদের নবীর জীবন যদি দেখি, তিনি এই 23 বছর নবুয়তি জীবনে 27টি যুদ্ধ করেছেন। 27টি যুদ্ধ। আমাদের জীবনে তো একটা যুদ্ধও নেই, কিন্তু তবুও আমরা বিবির হক যথাযথ আদায় করতে পারি না, মা বাবার হক আদায় করতে পারি না, সন্তানের হক আদায় করতে পারি না, প্রতিবেশীর হক আদায় করতে পারি না, আত্মীয় স্বজনের হক আদায় করতে পারি না। বোন একটা বিয়ে দিছেন, তাকে বছরে একবার দেখতে যাওয়ার সময় আমাদের হয় না। কিন্তু আমার নবীজি দেখেন, সকলের হক যথাযথ আদায় করেছেন, 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, বিশ্বের বুকে বিপ্লব সৃষ্টি করেছেন। এরপর আমার নবীর জীবনে নামাজ কাজা হয় না, আমার নবীর জীবনে তাহাজ্জুদ কাজা হয় না। যতই পরিশ্রম করেছেন, যত কঠোর কাজই করেন না কেন, কিন্তু রাত্রে উঠে তিনি তাহাজ্জুদ ঠিকই করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আমার নবীকে আদর করে ডাক দিচ্ছেন যে আমার নবী যে রাতভর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, পা ফুলে যেত, সেজন্য আল্লাহ তাআলা বলছেন আপনি নামাজ পড়েন ঠিক আছে, কিন্তু রাতের কিছু অংশ পড়েন আর বাকি অংশ আপনি বিশ্রাম গ্রহণ করুন। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তকে তারা কাজে লাগিয়েছেন, সেজন্যই তো তারা সফল হয়েছেন। কিন্তু আমরা বেহুদা কাজের মধ্যে আমাদের সময় ব্যয় করি। আমাদের বেহুদা কাজ, একটা উদাহরণ দিলে বুঝবেন। খলিফা হারুনুর রশিদ উনি একদিন এলান করলেন যে আমার রাজ্যের মধ্যে যারা ট্যালেন্ট, যারা কোনো চমৎকারিত্ব দেখাতে পারবে, ট্যালেন্ট দেখাতে পারবে, তাদেরকে আমি পুরস্কৃত করব। অনেকে অনেক ট্যালেন্ট দেখালো, কারো ট্যালেন্ট দেখে খলিফা হারুনুর রশিদ তেমন চমৎকৃত হলেন না। সবাইকে পুরস্কার দিলেন কিন্তু তেমন চমৎকৃত হলেন না। কিন্তু একটা ট্যালেন্ট দিকে তিনি খুব আশ্চর্য হলেন, দর্শকরা সবাই আশ্চর্য হলেন। সেটা কি? দেখেন, একজন লোক হাতের মধ্যে কিছু সুই নিয়ে আসলো, সুই। ওই সুইটা খলিফা হারুনুর রশিদের সামনে একটা জায়গায় পুঁতে রাখলেন। তারপর ওই লোকটা দূরে চলে গেলেন, দূরে গিয়ে তার হাতে আরও কিছু সুই আছে, সেই সুইগুলা দিয়ে ওই যে পুঁতে রেখেছেন সুইয়ের ছিদ্র আছে না, এই যে ছোট ছিদ্র, অনেক দূর থেকে সে তার হাতের সুইগুলা নিক্ষেপ করে, তার হাতের সুইগুলা ঠিক এই সুইয়ের ছোট ছিদ্র দিয়ে ঢুকে যায়। এমন একটা ট্যালেন্ট। অনেক পরিশ্রম করেছে, অনেক মেধা প্রয়োজন হয়েছে, অনেক তাকে রাত দিন পরিশ্রম করতে হয়েছে। খলিফা হারুনুর রশিদ তো আশ্চর্য হলো, সকলে তালি দিতে লাগলো। খলিফা হারুনুর রশিদ তাকেও পুরস্কৃত করলেন, কিন্তু সাথে সাথে বললেন একে ওই যে শাস্তি দেওয়ার রুমে নিয়ে 10টি কোড়া মারো। সবাই জিজ্ঞেস করে যে হুজুর কেন, আপনি নিজেই তো তালি দিলেন। বলে যে তার এই ট্যালেন্ট দেখে আমি আশ্চর্য হয়েছি, ঠিকই তাকে পুরস্কৃতও করেছি, কিন্তু তার এই ট্যালেন্ট দিয়ে না দুনিয়ার কোনো কাজে আসবে, না আখেরাতের কোনো কাজে আসবে। তার এই ট্যালেন্ট সে অর্জন করেছে, রাত দিন পরিশ্রম করেছে, এর পিছনে কোনো ফায়দা নাই। তা আমরা সেই রকম ট্যালেন্ট অর্জন করার অনেক লোক আছি, যা দিয়ে দুনিয়াতেও কোনো ফায়দা হয় না, আখেরাতেও কোনো ফায়দা হয় না। আমাদেরকে এমন যোগ্যতা অর্জন করতে হবে, এমন ট্যালেন্ট অর্জন করতে হবে, যা দিয়ে দুনিয়ার বুকের মধ্যে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি। যেমন ইরান আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সারা বিশ্ব যাদের সামনে মাথা নত করেছেন, ইরান তাদের সামনে মাথা নত করে নাই, বরং তারাই ইরানের সামনে মাথা নত করেছে, স্যারেন্ডার করতে বাধ্য হয়েছে। সেরকম ট্যালেন্ট আমাদের অর্জন করতে হবে। আমাদের মধ্যে সেই যোগ্যতা আছে, কিন্তু সেই যোগ্যতাকে, সেই মেধাকে আমরা কাজে লাগাতে পারি না, সময়ের সদ্ব্যবহার না করার কারণে। সেজন্যই আল্লাহ বলছেন ওয়াল আসরে, যুগের কসম, ইন্নাল ইনসান আলা ফি খুস, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। কারা ক্ষতিগ্রস্ত? যারা সময়ের সদ্ব্যবহার করে নাই। সেজন্য আল্লাহ সময়ের কসম খেয়েছেন। এই সময়ের বরকত লাভের জন্য আমাদের কিছু আমল সলফে সালিহিনগণ দিয়েছেন। 1 নম্বর আমল হলো আল্লাহর জিকির করা। বেশি বেশি আল্লাহর স্মরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের মধ্যে বরকত দান করবেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি ইউনুস মাছের পেটে ঢুকে আমাকে স্মরণ না করত, তাহলে কিয়ামত পর্যন্ত সে মাছের পেটের মধ্যেই থেকে যেত, সেখান থেকে সে মুক্তি পেত না। সেজন্য আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুখের সময় আল্লাহকে স্মরণ করেন, আপনি আরামে আছেন, আয়েশে আছেন, তখনও যদি আপনি যথা সময়ে নামাজের মধ্যে চলে আসতে পারেন, যথাযথভাবে আল্লাহর স্মরণ মনের মধ্যে জাগ্রত রাখতে পারেন, তাহলে দুঃখের সময় আল্লাহ আপনাকে স্মরণ করবে। এখন আপনি সুখের সময় আল্লাহকে ভুলে যান, যখনই বিপদে পড়েন দৌড়ে দৌড়ে মসজিদে চলে আসেন, সিজদায় লুটিয়ে কান্নাকাটি করতে থাকেন। আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আর যে কোনো সভা সমাবেশ করেন, বৈঠক করেন, মিটিং করেন, আলোচনা করেন, বন্ধুদের মধ্যে আড্ডা করেন, আড্ডায় বসেছেন, সেই সকল আড্ডার মধ্যে বসার মধ্যে অবশ্যই আল্লাহকে স্মরণ রাখতে হবে। না হয় কি হবে? আবু দাউদ শরীফের 4855 নম্বর হাদিস, আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন, কোন কওম
যদি কোনো সমাবেশ থেকে উঠে যায়, কোনো একটা সমাবেশ, সেটা ছোট হোক বড় হোক, এই যে এটাও একটা সমাবেশ, ঘরের মধ্যে দুইজনে মিলে কথা বলতেছেন, এটাও একটা সমাবেশ, বন্ধুরা চায়ের দোকানে বসে 2-3 জন আড্ডা মারতেছেন, এটাও একটা সমাবেশ। তো যে কোনো বৈঠক থেকে যখন উঠে যায়, লা ইয়াযকুরুনাল্লাহ ফি, যেখানে তারা আল্লাহকে স্মরণ করলো না, ইল্লা কামু আন মিথলি জিফাত হিমার, তবে তারা যেন গাদার মৃতদেহ ভক্ষণ করে উঠলো। আমার নবী বলছেন, কেউ কোনো একটা বৈঠকে বসলো, আলোচনা করলো, আলোচনার পর তার ওই আলোচনার মধ্যে কোনো আল্লাহর কথা বলা হয় নাই, আল্লাহর জিকির করা হয় নাই, আল্লাহর প্রশংসা করা হয় নাই, সেখান থেকে তারা উঠে গেল। আমার নবী বলছেন, তারা যেন মৃত গাদার গোস্ত ভক্ষণ করে উঠলো। ওয়া কানা লাহুম হাসারাত, এটি তাদের জন্য পরিতাপের কারণ হতে থাকবে, অনুশোচনার কারণ হতে থাকবে। সেজন্য যারা জানে তারা করে, যে কোনো আলোচনা শুরু করার আগে আল্লাহর নাম নেই, মাঝে মাঝে আল্লাহর প্রশংসা করে। যারা ওয়াইস মাঝে মাঝে আপনাদেরকে বলে যে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা সেটা অনেকে বলে, কিন্তু অধিকাংশ আমরা বলি না। কারণ কি, এগুলো কেন বলি আমরা? বলেন না সুবহানাল্লাহ, এই কথাটা কেন বলি? যাতে আপনি এই হাদিসের অন্তর্গত না হন। আমার নবী বলছেন, কেউ একটা মজলিসে বসলো, কিন্তু সেখানে আল্লাহর কোনো প্রশংসা করলো না, আল্লাহর কোনো জিকির করলো না, সে যেন মৃত গাদা ভক্ষণ করে উঠলো। আসছেন মসজিদে, কোনো জিকির করলেন না, কোনো আল্লাহর প্রশংসা করলেন না, মৃত গাদা ভক্ষণ করে আপনি চলে গেলেন চায়ের দোকানে চা খেতে, আড্ডা বাজি করে সেখান থেকে আসছেন, সনা পেঁয়াজও খাইছেন, কিন্তু আমার নবী বলছেন তুমি মৃত গাদার গোস্ত ভক্ষণ করে আসলে। সেজন্য খেয়ে কি বলেন, একবার আলহামদুলিল্লাহ বলেন। এখন তো বন্ধুর সামনে যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, আপনার বন্ধু বলবে, কিরোড অত যাবি না, গণগণ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ শুরু করে দিস। এটাই হলো আখিরি জামানা। আমার নবী সেজন্য বলেছেন, আখিরি জামানায় ঈমান সুন্নতের উপর আমল করা এমন কষ্ট হবে যে হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখা যেরকম কষ্ট সেরকম। তো কে কি বলছে সেটা কেন আপনি শুনবেন? আল্লাহ রসুল যেটাতে খুশি হয় আপনি সেটা করবেন। সে শুনলে যদি কটাক্ষ করে আপনি মনে মনে বলেন আলহামদুলিল্লাহ, সে না শুনে মতো বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সৌদি আরবের অনেক বড় একজন আলেম, ভিন্ন মাসলাকের আলেম, একজন জ্ঞানী মানুষ ছিলেন। ওনার শাগরিদ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, দেখেন উনি সকালবেলা জিকির আজকার করে উঠলেন। ইবনুল কাইয়িম বলেন, আমি জিজ্ঞেস করলাম আমার শাইখ আপনি কি নাস্তা করেছেন? উনি বলছেন যে এই যে 3 ঘন্টা যাবত তো নাস্তা করেই আসলাম, এই যে আমি 3 ঘন্টা যাবত জিকির আজকার করলাম, এটাই আমার নাস্তা। আমরা তো নাস্তা করি, খাবার খাই আমাদের শরীরের জন্য, কিন্তু আমাদের শরীরের পাশাপাশি আমাদের একটা রূহ আছে, রুহের খোরাক হলো আল্লাহর জিকির। আমাদের এই রুহের গেজা যখন সেটা পায় না, সেটা বেচাইন হয়ে যায়, অশান্তিতে থাকে, আমাদের রুটা পেরেশান থাকে, মনটা খারাপ থাকে। আপনি যতই কোটিপতি হন, এসি রুমের মধ্যে ঘুমান, কিন্তু আপনার মনের মধ্যে শান্তি থাকবে না যতক্ষণ আপনি রুহের খাদ্য দিবেন না। আমাদের রুহের খাদ্য কি? আল্লাহ তাআলা বলছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির হলো আমাদের এই রুহের খোরাক। কিন্তু আমরা যখন গাফেল থাকি, আল্লাহর জিকির থেকে মনটাকে বিরত রাখি, একসময় এই রুহটা বেচাইন হয়ে যায়। সেজন্য পশ্চিমা বিশ্বে আত্মহত্যার পরিমাণ বেশি, অথচ তাদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ঘর বাড়ির অভাব নাই, খাদ্য পানির অভাব নাই, এরপরও তাদের আত্মহত্যার প্রবণতা বেশি, তাদের ডিপ্রেশন বেশি। আমাদের দেশে যেমন গ্যাস্ট্রিক বেশি, তাদের দেশে হতাশা বেশি। আমরা যেমন বেশি গ্যাস্ট্রিকের ওষুধ খাই, সবচেয়ে বেশি গ্যাস্ট্রিকের ওষুধ চলে আমাদের দেশে। সেই সমস্ত দেশসমূহের মধ্যে বেশি চলে হতাশার ওষুধ, ডিপ্রেশনের ওষুধ। একসময় তারা আত্মহত্যার পথ বেছে নেয়। কারণ কি? এই রুটা, যেটা খাদ্য দরকার, যেটার প্রশান্তি দরকার, সেটা হলো আল্লাহর জিকির। সে জিকির তো সে পাচ্ছে না, রু খোরাক পাচ্ছে না। সেজন্য এই রুটা এসেছে আল্লাহর কাছ থেকে, সেই রুটা আল্লাহর কাছে চলে যাওয়ার জন্য বেচাইন হয়ে যায়, তখন শুরু হয় অশান্তি। সেজন্য রুহের খোরাক দিতে হবে। সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরের মধ্যে যদি আমরা অতিবাহিত করি, অন্তত 5 ওয়াক্ত নামাজ যদি আমরা ঠিক রাখি, সেটা আমাদের রুহের খোরাক হবে, আত্মার খোরাক হবে। তাহলেই আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা যদি অন্তরের প্রশান্তি হাসিল করতে চাও, তাহলে এই প্রশান্তি আসবে আল্লাহর জিকিরের মাধ্যমে। নামাজ, অনেকে বলেন আমি মেডিটেশন করি, ধ্যান করি। সবচেয়ে বড় মেডিটেশন হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি ঠিক রাখেন, সেটার মধ্যে যদি আপনি একাগ্রতা নিয়ে আসতে পারেন, যথাযথভাবে নামাজটা আদায় করতে পারেন, কোনো দিক দিয়ে আপনার খেয়াল নাই, শুধু একমাত্র অ্যাটেনশন থাকবে আমার সামনে আল্লাহ আছে, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, এটা আপনার জন্য অনেক বড় মেডিটেশন হবে, অনেক বড় ধ্যান হবে। 3 নম্বর হলো কোরআন তেলাওয়াত করা। সময়ের বরকত ফিরিয়ে আনার জন্য কোরআন তেলাওয়াত অনেক বড় একটা মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেদায়েত হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ নিজে বলছেন, হুদাল্লিন নাস, আমি এই কোরআনকে হেদায়েতকারী হিসেবে পাঠিয়েছি। আপনি কোনো বক্তার ওয়াজ শুনলেন না, কিন্তু নিয়মিত কোরআন পড়েন, বুঝে বুঝে পড়েন, তাহলে এই কোরআনই আপনাকে হেদায়েত দিতে পারবে। সেজন্য নিয়মিত বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। আমাদের সময়ের বরকত ছিনতাইকারী সবচেয়ে বড় মাধ্যম হলো মোবাইল ফোন। এই মোবাইল ফোন আমাদের সময়ের বরকত ছিনিয়ে নিয়ে যাচ্ছে। সেজন্য
বর্তমান যুগের স্কলাররা আমাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন। 1 নম্বর হলো ঘুম থেকে উঠেই মোবাইলে হাত দিবেন না। উঠে প্রথমে বাথরুমে গিয়ে অজু করে নেবেন। অজু করে ফজরের নামাজ পড়ে মাসনুন দোয়া তসবিহ সমূহ পরে কোরআন তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াত করার পর সূর্য উদিত হওয়ার পর ইশরাক চাষতের নামাজ পড়ে তারপরে আপনি মোবাইলে হাত দিবেন। মোবাইল বন্ধ করে রাখবেন রাত্রে ঘুমানোর সময়। এরপর দ্বিতীয় বলেছেন রাত্রে ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল বন্ধ করে দিবেন। এই 1 ঘন্টার মধ্যে আপনি কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন, দোয়া দুরুদ, ঘুমানোর যে সমস্ত মাসনুন দোয়াসমূহ আছে সেগুলো পড়ে তাহলে আপনি ঘুমাবেন। যখন এইভাবে আপনি ঘুমাবেন, এই ঘুমের মধ্যেই যদি আপনার মৃত্যু এসে যায় তাহলে আপনার এই মৃত্যুটা হবে এবাদতের মৃত্যু। আপনি মূলত এবাদত করছেন, আপনার এই ঘুমটা ঘুম নেই। যখন আপনি মাসনুন তরিকায় ঘুমাতে গেলেন আপনার এই ঘুমটা হয়ে যাবে এবাদত। কারণ আমার নবীজি বলছেন মুসলিম শরীফের 2878 নম্বর হাদিস, ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই, প্রত্যেক বান্দা কিয়ামতের দিন এই অবস্থায় পুনরুত্থিত হবে যে অবস্থায় সে মৃত্যুবরণ করলো। এখন আপনি রাত্রে হেডফোন লাগিয়ে ঘুমের মধ্যে হেডফোন লাগিয়ে ঘুমিয়ে গেলেন গান শুনতে শুনতে, এই অবস্থায় আল্লাহ না করুক যদি আপনার মৃত্যু হয় তাহলে আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন আপনি সেই অবস্থায় উত্থিত হবেন, আল্লাহর নাফরমান অবস্থায় উত্থিত হবেন। কিন্তু পক্ষান্তরে আপনি যদি ঘুমানোর 1 ঘন্টা আগেই এসব মোবাইল থেকে দূরে সরে গেলেন, সকল ধরনের মিডিয়া থেকে দূরে সরে গেলেন, তওবা ইস্তেগফার পড়লেন, দোয়া দুরুদ যা পড়ার সবগুলো করে আপনি যখন ঘুমাতে যাবেন, এই ঘুমের মধ্যে যদি আপনার মৃত্যু এসে যায় তাহলে আপনার সেই মৃত্যুটা হবে এবাদতের মৃত্যু। কিয়ামতের ময়দানে আপনি এবাদতকারী হিসাবে উত্থিত হবেন। সেজন্য ঘুমের আগে কি করবেন? শরীরের সারাদিনের ক্লান্তি দূর করার জন্য তাসবিহে ফাতিমি পড়বেন। প্রথমে উজু করবেন, বিছনা ঝাড়বেন, তারপর তাসবিহে ফাতিমি পড়বেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তারপর সূরা ইখলাস পড়বেন 3 বার। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। আয়াতুল কুরসি পড়বেন 1 বার, তাহলে সারা রাত একজন ফেরেশতা আপনাকে পাহারা দান করবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, তোমরা কি 1000 নেকি অর্জন করতে পারবে? সাহাবীরা বলেন, ইয়া রাসূল এটা কিভাবে সম্ভব? আমার নবী বলছেন, তোমরা 100 বার সুবহানাল্লাহ বলো, তাহলে 1000 নেকি হবে, 1000 গুনাহ মাফ হবে। এবং ঘুমানোর আগে ঘুমানোর যেই দোয়া আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এটাই আমরা পড়ি। কিন্তু আরও সুন্দর একটা দোয়া আমার নবীদের শিক্ষণীয় একটি দোয়া আছে, যেটা অর্থ হলো, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, তোমার নামে আমি আমার শরীর বিছানার মধ্যে রাখলাম, তোমার নামে আমি এই বিছানা থেকে উঠতে চাই। যদি তুমি আমার এই প্রাণ কেড়ে নাও তাহলে আমাকে ক্ষমা করে দিও, আর যদি আমার এই প্রাণ তুমি ফিরিয়ে দাও তাহলে তুমি তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে নিও। এটা হলো অর্থ। তো দোয়াটা কি? বিইসমিকা রব্বি ওয়া বিকা ওয়াদাআতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফাগফির লাহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন। সুতরাং আমরা যখন এই তাসবিহ তাহলিল দোয়া দুরুদগুলো পড়ে ঘুমাবো, আমাদের ঘুমটা হবে এবাদত। আমরা যদি মৃত্যুও বরণ করি আমাদের মৃত্যুটা হবে এবাদতের মৃত্যু। কিয়ামতের ময়দানে আমরা এবাদতকারী হিসাবে হাসরের ময়দানে উত্থিত হব। আল্লাহ না করুক আমরা যদি গান শুনে শুনে কেউ ঘুমাই, তাহলে সেই ঘুমের মধ্যে যদি আমাদের মৃত্যু এসে যায় তাহলে আমাদের সেই মৃত্যুটা হবে নাফরমানির। আবু দাউদ শরীফের আরেকটি হাদিসের মধ্যে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাআদা মাকআদান লাম ইয়াযকুরিল্লাহ ফি, যে ব্যক্তি কোনো স্থানে বসে এবং সেখানে আল্লাহর জিকির করে না, আল্লাহকে স্মরণ করে না, কানাত আলাইহি মিনাল্লাহি তিরাতুন, আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটি লাঞ্ছনা আসে, তার জন্য একটি ক্ষতি অবতীর্ণ হয়। ওয়ামান আদজা মাদজাআন লা ইয়াযকুরুল্লাহ ফি, আর কেউ যদি রাত্রে শয্যা গ্রহণ করে সেখানে আল্লাহর কোনো জিকির করে না, কানাত আলাইহি মিনাল্লাহি তিরাতুন, তাহলে তার উপরও আল্লাহর পক্ষ থেকে একটি লানত চলে আসে। তাহলে আল্লাহর পক্ষ থেকে লানত নিয়ে আমরা কেন মৃত্যুবরণ করব? আমরা কেন ঘুমাতে যাব? বরং যখনই আমরা ঘুমাতে যাব আল্লাহর জিকির করে করে ঘুমাবো। সময়ে বরকত লাভের জন্য আরেকটা আমল হলো সকালে সকালে ঘুম থেকে ওঠা। আমার নবীজি দোয়া করেছেন তিরমিজি শরীফের 1212 নম্বর হাদিস, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালে বরকত দান করুন। সেজন্য সকাল সকাল যদি আমরা কাজ শুরু করি সেই কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ পাঠ করবেন, তাহলে শয়তান আপনার ওই কাজের মধ্যে আর হস্তক্ষেপ করতে পারবে না। 6 নম্বর হলো সময় সূচি রুটিন তৈরি করবেন, কাজের রুটিন। আজকেই গিয়ে যে আমি সারাটা দিন কীভাবে অতিবাহিত করব। আপনি মোবাইল চালান, আমি মানা করবেন এখন মোবাইল আপনার থেকে নিয়ে মানে ছোটো বাচ্চার মায়ের বুকের দুধ পান করা যেরকম, দুধ পান করা অবস্থায় মায়ের বুক থেকে ছিনিয়ে নিলে যেরকম অবস্থা, এখন আমাদের সেই অবস্থা হয়ে গেছে। মোবাইল ছিনিয়ে নেওয়া যাবে না। তো মোবাইলটাকে সৎ ব্যবহার করেন, কিন্তু একটা রুটিন করবেন কখন আপনি মোবাইলটা ব্যবহার করবেন, কখন করবেন না। আমাদের বুঝতে হবে কোনটা আর্জেন্ট কোনটা ইম্পর্টেন্ট, এই দুইটা পার্থক্য আমাদের জানতে হবে। ঘরের মধ্যে বন্ধুর ফোন আসছে, আম্মু আমি একটু চকবাজার যাচ্ছি, কিরো ওষুধ কিলে যাতে, আম্মু বন্ধু ফোন দিছে, আর্জেন্ট আর্জেন্ট। তো মা বলতেছে না ওষুধ নামাজ স্থান পড়ে যাচ্ছে না, না না দেখি আর্জেন্ট আর্জেন্ট। তো এ বুঝে না আর্জেন্ট আর ইম্পর্টেন্ট কোনটা সে পার্থক্য করতে পারে নাই। আপনার জন্য ইম্পর্টেন্ট হলো নামাজটা, আপনি নামাজ পড়ে তারপর ওই আর্জেন্ট কার্ডে যান। ওই আর্জেন্ট কাজ কি?
ওইখানে গিয়ে আড্ডা মারবে, অথবা মাঠের মধ্যে গিয়ে খেলাধুলা করবে, অথবা চায়ের দোকানে গিয়ে একটু নাস্তা করবে। তো এই আর্জেন্টের কারণে সে ইম্পর্টেন্ট ভুলে গেল। আমাদের আর্জেন্ট কোনটা, ইম্পর্টেন্ট কোনটা, সেটা পার্থক্য করতে জানতে হবে। আগে ইম্পর্টেন্ট যেটা, গুরুত্বপূর্ণ যেটা, সেটাকে প্রাধান্য দিতে হবে। তাহলে আমাদের জীবনে সফলতা আসবে। আমাদের নিয়তকে খাঁটি করতে হবে, পরিশ্রম করতে হবে এবং আল্লাহর কাছে বরকতের দোয়া করতে হবে। আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়াক্তিনা, হে আল্লাহ আমাদের ওয়াক্তের মধ্যে বরকত দান করুন। কিয়ামতের দিন আপনার বয়স 80 বছর, কিন্তু আপনার সামনে স্ক্রিনে বেশি আসবে একদিন এক রাত। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আরে আমি তো 80 বছর বেঁচে আসছি, একদিন এক রাত কীরকম হায়াত। তখন বলা হবে, তুমি এই একদিন এক রাত, এই একদিন এক রাতই তোমার হায়াতের মধ্যে তুমি যথাযথভাবে কাজে লাগিয়েছ। মাত্র একদিন এক রাত। অনেকে আছে না পুরো বছরে মিলে ঈদের নামাজ পড়ে অথবা শুধু জুমার নামাজ পড়ে, তো তার সামনে শুধু একদিন এক রাত উপস্থাপিত হবে, বাকি 80 বছর পুরা গায়েব হয়ে যাবে। সময় সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ বাণী বলে আমি শেষ করছি। বুখারী শরীফের 6412 নম্বর হাদিস, আল্লাহ রসুল 2টি নিয়ামত সম্পর্কে বিশেষভাবে সতর্ক করেছেন, যা নিয়ে মানুষ সবচেয়ে বেশি উদাসীন। একটা হলো সুস্বাস্থ্য, আর একটা হলো অবসর সময়। যাদের অবসর সময় আছে, সে অবসর সময়টাকে কাজে লাগান, প্রোডাক্টিভ কাজে ব্যবহার করুন। বেহুদা কাজ না করে যেটা আপনার দুনিয়ার মধ্যে ফায়দা হবে, আখিরাতের জন্য ফায়দা হবে, সেই ধরনের কাজ করুন। ইমাম শাফি রহমতুল্লাহ বলেন, এই সময়টা হলো তরবারির মতো, তুমি যদি একে না কাটো তাহলে সে তোমাকে কেটে ফেলবে। আপনি যদি সময়কে যথাযথ ব্যবহার না করেন, এক সময় এই সময় আপনাকে দংশন করবে। তৃতীয় নম্বর হলো, সময়ই একমাত্র সম্পদ, যা একবার হারিয়ে গেলে আর ফেরত আসে না। চতুর্থ হলো, সময় কারোর জন্য থেমে থাকে না, তবে যে সময়কে ধরে রাখতে পারে কাজের মাধ্যমে, প্রোডাক্টিভিটির মাধ্যমে, সে ইতিহাস করতে পারে। আমার নৌজওয়ান ভাইরা, সময়কে যথাযথ কাজে লাগান। বেহুদা কোনটা কাজ আপনি বুঝতে পারেন, কোন কাজটা আপনার বেহুদা, যেটা আপনার দুনিয়ার মধ্যে কোনো কাজে আসবে না, আখিরাতেও কাজে আসবে না, সে কাজ বাদ দিয়ে দেন। পঞ্চমত, যে সময়কে অবহেলা করে ভবিষ্যৎ তাকে অশ্রু দিয়ে মূল্য দিতে বাধ্য করে। আজকে সময়ের অবহেলা করছেন, তাহলে ভবিষ্যতে আপনি কাঁদবেন, হাই আমি কি করলাম, অতীতে কেন আমি সময়কে যথাযথ কাজে লাগালাম না। সময় এক অমূল্য সম্পদ, যা একবার চলে গেলে আর ফেরে না। বরকতময় জীবন গঠনের মূল চাবিকাঠি হলো সময়কে আল্লাহর পথে ব্যবহার করা। বরকতের জন্য প্রয়োজন নিয়ন্ত্রণ, ইখলাস, দোয়া এবং সৎসঙ্গ। আসুন নতুন হিজরি বছরের শুরুতে আমরা সময়ের মূল্য অনুধাবন করি এবং বরকতময় হায়াতের দিকে এগিয়ে যাই। আল্লাহুম্মা জাআল আউওয়ালা হাযাল আম সলাহান, হে আল্লাহ এই বছরের শুরুটা আমাদেরকে নেক আমলের মাধ্যমে করার, অতিবাহিত করার তৌফিক দান করুন। ওয়া আওসাতাহা ফালাহান, আমাদের এই বছরের মাঝখানটাকে কল্যাণে ভরপুর করে দিন। ওয়া আখিরুহু নাজাহান, এই বছরের শেষটাকে সফলতায় ভরিয়ে দিন। আমিন। আসসালামু আলাইকুম। যারা সুন্নত পড়েন সুন্নত পড়েন।